ভারত পাকিস্তান ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে সেই ম্যাচের উত্তাপ কিন্তু টের পাওয়া যাচ্ছে। এই ম্যাচ সহ এশিয়া কাপের সব ম্যাচ আপনি দেখুন টফিতে। তবে একটা ঘটনা আপনার সাথে শেয়ার করা প্রয়োজন। ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ আসলে কতটা, আজকে ভারতীয় এক গণমাধ্যম সংবাদ প্রতিদিনের একটা খবর পড়ছিলাম, সেখানে বলছিলেন ক্রিকেটাররা তো দূরে, সংগঠকরা তো দূরে, ভারত পাকিস্তানের সাংবাদিকরাও একে অপরের সাথে ঠিকঠাকভাবে কথা বলছেন না, শুধু হাই হ্যালো কেমন আছি ভালো আছি এতটুকুই, এটা তাদের সংবাদে দাবি করা হয়েছে। অর্থাৎ দুই দলের মধ্যে দ্বৈরথ। এবং আজকে আমরা অনেক সময় বলেছি যে আপনারা দুজন দাঁড়ান, সমর্থকরা আসছিলেন মাঠে, আপনারা একসাথে দাঁড়ান, আমরা ছবি তুলি, কিন্তু তারা কেউ রাজি হননি বা চলে গেছে। অর্থাৎ ক্রিকেটের থেকেও যে বড় এই লড়াইটা সেটা আমরা টের পাচ্ছি। এবং প্রচুর মানুষ, কিন্তু এত উত্তাপ এত উন্মাদনা কিন্তু আমরা কোনো ম্যাচে দেখি না। এখনো ম্যাচের 2 ঘন্টা বাকি, কিন্তু মাঠে প্রচুর দর্শক এবং প্রচুর ভিড়। এই রাস্তাটা দুবাইয়ের সাথে পুরো জ্যামে। বুকের ভেতরে তোলপাড়, কাঁপছে মহাদেশ, ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ। জ্যাম প্যাকড, অর্থাৎ গাড়ি লড়ছে না। আপনার যে আসতে হয় এখানে ঘন্টাখানিক সময় লাগবে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার পথ পাড়ি দিতে, এতটাই উত্তেজনা। যদিও ভারতীয় সমর্থকই বেশি, পাকিস্তানি সমর্থকদের কয়েক গুণ। এবং টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, টিকিটের জন্য হাহাকার। অনেকে বলছিলেন যে আমরা 3 গুণ 4 গুণ দামে টিকিট কেনার জন্য বসে আছি, কিন্তু সেই টিকিট পাচ্ছি না। এবং আর পেছনে যে ছবিটা, এটা দেখতে আমরা বুঝতে পারছি আসলে ইন্ডিয়া পাকিস্তানের সমর্থকরা আসলে কিভাবে দল বেঁধে আসলে। এবং সেটা যেটা বলছিলাম যে প্রচুর সমর্থক, প্রচুর মানুষ এখানে পাকিস্তানের সমর্থক আছে, তবে ইন্ডিয়ার সমর্থক বেশি। এবং সবাই আসলে জার্সি পরেই এখানে এসেছে এবং জার্সির সাথেই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছে। এবং পাকিস্তানি সমর্থকরাও কিন্তু বেশ আত্মবিশ্বাসী। গেল কয়েক বছর সাম্প্রতিক পারফরমেন্স সব দিক থেকে পাকিস্তান পিছিয়ে, এবং আজকে দর্শকদের উপস্থিতি, তাদের উত্তেজনা সব দিক থেকে ভারতে গিয়ে, তবুও ভারত পাকিস্তান ম্যাচ ওই উত্তেজনাটা থাকে। যেমনটা বলছিলাম, যদি এশিয়া কাপের সব ম্যাচ আপনারা দেখতে চান, তবে আপনাকে অবশ্যই মোবাইলে টফি অ্যাপটা ইনস্টল করতেই হবে। এশিয়া কাপের সব ম্যাচ আপনারা দেখবেন টফিতে। ইন্ডিয়ার পাকিস্তান ম্যাচের কথা বলছিলাম, আমরা কালকে ম্যাচে প্রচুর মানুষ দেখেছি, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে, ইভেন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে টিকিটের জন্য মানুষের হাহাকার দেখেছি। তবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একরকম, একবার অন্যরকম। এবং 2 দিন আগে আমরা কথা হচ্ছিল যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে মানুষ হচ্ছে না, দর্শকের টিকিট বিক্রি হচ্ছে না, কিন্তু গেল 2 দিনে ছবিটা কিন্তু বদলে গেছে। প্রথমে যে কথাটা বলেছেন সেটা যদি আপনার মাথায় থাকে, ইন্ডিয়া পাকিস্তানের গণমাধ্যম কর্মীরাও ঠিকঠাক কথা বলছে না, তাদের একটা দৈনিক এটা দাবি করছে। এবং হাই হ্যালো একটা সময় ছিল যখন ইন্ডিয়ান সাংবাদিক বিপদে বলে পাকিস্তানি সাংবাদিককে ছুটে আসতেন, পাকিস্তানি সাংবাদিকটা বিপদে বলে ইন্ডিয়ান সাংবাদিককে ছুটে আসতেন, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না। এবং মাঠেও সেটা দেখা যাবে। প্রথম দিন ক্যাপ্টেন্স মিটে যে প্রেস কনফারেন্সটা হয়েছিল, সেখানে বলেছিলেন ইন্ডিয়ান ক্যাপ্টেন যে মাঠে যখন আমরা নামবো তখন কিন্তু অ্যাগ্রেশনটা থাকবে। এবং পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা বলেছিলেন কেউ যদি অ্যাগ্রেশন দেখাতে চায় তবে আমরা না করব না। অর্থাৎ 2 দলের মধ্যে যে উত্তাপ, 2 দলের মধ্যে যে উত্তেজনা, 2 দলের ফ্যানদের মধ্যে যে ব্যাপারটা, সেটা কিন্তু আছে। এবং সব কিছু মিলিয়ে ক্রিকেটের যেই জয় জয়কার সেটা আমরা দেখছি। মাঠে দেখা যাবে যদি পাকিস্তান ভারতের সাথে ঠিকঠাক লড়াইটা করতে পারে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।